হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মধ্যে আমিও ভালো আছি। আজকে চলে আসছি আবারও প্রত্যাশা ব্রিজে। আর এই প্রত্যাশা ব্রিজে দুর্দান্ত একটা জায়গা। এখানে অনেক মানুষ ভিড় করে, বিশেষ করে শুক্রবার করে কিন্তু এখানে অনেক মানুষ ভিড় করে। তো এই জায়গাটা আপনাদেরকে আমি আজকে আবারও ঘুরে ঘুরে দেখাবো, কারণ ওই দিন আসছিলাম। এর আগে যে আপনাদেরকে ভিডিওটা দিছি, ভিডিওটা ছিল রাতের বেলায়, যার কারণে আপনারা তেমন কিছু দেখতে পারেন নাই। আজকে দিনের বেলায় আসছি, আজকে শুক্রবার। আর এই শুক্রবারে এই প্রত্যাশার মধ্যে কেমন কি কিরকম মানুষ আসে, কিরকম দেখতে, সম্পূর্ণ জায়গাটা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা আপনাদেরকে আমি আজকে আবারও ঘুরে ঘুরে দেখাবো, কারণ ওই দিন আসছিলাম। এর আগে যে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা ছিল রাতের বেলায়, যার কারণে আপনারা তেমন কিছু দেখতে পারেন নাই। আজকে দিনের বেলায় আসছি, আজকে শুক্রবার। আর এই শুক্রবারে এই প্রত্যাশার মধ্যে কেমন কি কিরকম মানুষ আসে, কিরকম দেখতে, সম্পূর্ণ জায়গাটা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি একটা খালের পাশে আছি। আর এই খালটা হচ্ছে ওই যে আপনার টুঙ্গি খাল। আর সেই টুঙ্গি খালের এই দিক দিয়ে একটা ব্রিজ নির্মাণ করছে। ব্রিজটা কিন্তু অনেক বড়, এটা পুরাটাই একটা ব্রিজ। আর এই ব্রিজ কেন্দ্র করে আর কি এত মানুষ হয় এই জায়গায়। ছবি তোলার জন্য আসে, ঘোরার জন্য আসে, টাইম স্পেন্ড করার জন্য আসে, গল্প গুজব করার জন্য আসে। তো নদীতে এখন অনেক পানি। তো জায়গাটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখান থেকে চলে যাব আমরা মাঠে চলে যাব। তো আমরা এখন মাঠের দিকে যাব। মাঠের দিকে কি অবস্থা, আর সিঁড়িটা তো আপনাদেরকে দেখাইছি, পুলটা তো আপনাদের দেখাইছি এর আগে। আমরা আজকে ভিতরের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো দেখাবো। তো আগে এই জায়গাগুলো কিন্তু খাল ছিল, বন জঙ্গল ছিল। তো জায়গাগুলো এখন এতটা উন্নত হয়েছে যে বলা বাহিরে। কারণ কি, এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু বালু আর কি কাটা হয়। বালু পিট কাটার পরে আর কি এই জায়গাগুলো, খালগুলো ভরাট করে আজকে এত উন্নত একটা জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা। আর মূল কারণ হচ্ছে এই জায়গায় গার্মেন্টস তৈরি হয়েছে, শিল্প কারখানা, অনেক কিছু তৈরি হওয়ার কারণে এই জায়গাটা এত সুন্দর এখন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রাস্তার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ খেলা করতেছে, ঘুরতেছে, আবার অনেকে এই জায়গায় আড্ডা দিতেছে। তো হাঁটতে হাঁটতে এখন আরো সামনে আগাবো। এখানে কিছু মানুষ, কিছু পোলাপান ফুটবল খেলতেছে, আবার এখানে কিছু মানুষ গান বাজনা করতেছে। তো আমরা গান বাজনার এই জায়গায় দেখতে পাইলাম অনেক মানুষ এখানে তাদেরকে দেখতেছে, তারা কি গান বলতেছে, তারা শুনতেছে। এখানে অনেকই দর্শক আছে। এর পাশাপাশি আমি চলে গেলাম একটু সামনে। আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, এই বড় একটা গাছের নিচে অনেকে বসে আছে। এরপরে চলে আসলাম আমি ব্রিজের মধ্যে। আর ব্রিজটা দেখতে বিকালবেলা অনেক সুন্দর লাগে। এখানে অনেক মানুষ আসে, আড্ডা দেওয়ার জন্য আসে, গল্প করার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। তো অনেক মানুষ এই জায়গাগুলো দিয়ে আর কি সময় কাটায়। তো আমি একটু সামনে আগাবো। এখন আমি আছি
সেই টুঙ্গি নদীর উপরে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট কালভার্ট ব্রিজের উপরে। আর প্রত্যাশা ব্রিজে এর আগেও একবার আসলাম, আসার পরে ভিডিও করছি, করার পর আপনাদেরকে দেখাইছি, তবে সম্পূর্ণটা দেখাইতে পারি নাই, এই জন্য আবারও চলে আসছি। তো আজকে আমরা এই স্কুলের শেষ দিকে আমরা চলে যাবো আর আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ওই খালের কিন্তু উপরে অবস্থিত, অনেক সুন্দর একটা জায়গা। তো এটাকে নদীর পাড়ে দেখতে পাচ্ছেন অনেক কলকারখানা আছে, আর ওই জায়গাটা নির্মাণ করছে সুন্দর একটা করে সবাই ঘুরতে আসে। যাবো আমরা সামনে আগাবো, দেখি কি কি আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে খালের ওপারে যে আমাদের মেন রাস্তার যেটা আছে, অনেক সুন্দর একটা এই দেখেন নদী দিয়ে একটা নৌকা যাচ্ছে। এখন তো বেলা শেষ, তেমন একটা ভালো লাগছে না, তারপরও বিকালের মুহূর্তটা অনেক সুন্দর একটা মুহূর্ত। আর এটা আর কি আমরা শেষ সীমানা পর্যন্ত আজকে যাব। আকাশটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। অনেকে এই জায়গায় কি ঘোরাঘুরি করতেছে, টাইম স্পেন্ড করতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়, আনাগোনা অনেক বেশি। আর এই দিক দিয়ে একটু ফাঁকা আছে, তারপর অনেক মানুষ এই জায়গা দিয়ে আড্ডা দিচ্ছে। এই জায়গাটা আর কি শেষের দিকেই, আমরা একদম শেষ পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা হাঁটতে থাকি। আসলে আপনাদেরকে এই জায়গার ভিউটা পুরোটা আমি দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে তো ড্রোন নাই আর তেমন ভালো ক্যামেরাও নাই যে আপনাদেরকে পুরো জায়গাটা আর কি উপর থেকে দেখাবো। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অসাম। আমরা এরপরে একদিন আমরা ওই পাশে যাব, হ্যাঁ, ওই পাশ থেকে আপনাদেরকে দেখাবো ওই পাশটা কেমন। আমরা তো প্রতিদিন এই পাশটায় আসি, তাই না? তো ওই পাশটা আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে। আজকে আমরা আগাবো সামনের দিকে। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা রাতের বেলায় কিন্তু আলো জ্বলে। এই রাস্তার মধ্যে আর কি আলো, মানে এই জায়গাগুলো দিয়ে আর কি বিমান যাওয়া আসা করে, যার কারণে কিন্তু আলো রাখে। আকাশটা অনেক সুন্দর লাগতেছে দিন শেষে, নিচে ভরপুর পানি। আর আমরা হাঁটতেছি সেই টুঙ্গি খালের উপরে যে ব্রিজটা নির্মিত হয়েছে। আসলে এটা আর কি নির্মিত হয়েছে, বারটা নির্মিত হয়েছে, মানুষ এই জায়গায় ঘোরাঘুরি করবে, আড্ডা দিবে, এই জন্যে আর কি। তবে সম্পূর্ণ কাজ শেষ হয় না এখনো, কাজ এখনো চলছে। দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গা ভাঙ্গা আছে, নির্মাণ কাজ চলছে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি শেষ সীমানায়। এটা এখনো নির্মাণ শেষ হয় নাই। তো এই জায়গাটা আমরা এখন পরবর্তীতে আর কি তৈরি করা আছে, তো এই দেখতে পাচ্ছেন আমরা শেষ সীমানায় চলে আসছি। আর পাশে কিন্তু বিশাল একটা বন, এই বনের ভিতরে ঢুকতে হবে। বনের ভিতরে কি আছে? আগে কিন্তু এরকমই বন ছিল এই জায়গাগুলা, আর এরকম খাল ছিল। আর এই জায়গাটার এখন অসাধারণ একটা জায়গা তৈরি হয়েছে, সবাই এখানে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে। তো শেষ সীমান্তে আমরা চলে আসছি। এখানে এখনো নির্মাণ কাজ শেষ হয় নাই। তো দেখতে পাচ্ছেন এটা পুরাটাই কিন্তু এরকম একটা ব্রিজ তৈরি হবে, ওই পাশ থেকেও কিন্তু হয়েছে। তো
আজকে এই পর্যন্তই। আমরা তো শেষ সীমানায় চলে আসছি, আপনাদেরকে দেখাইলাম শেষ সীমানাটা। এর পরবর্তীতে আমরা ওই পাশে যাব। আমরা পূর্ব দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। রাস্তার এই সাইডে যে জায়গাটা আছে এটাও আপনাদেরকে দেখাবো। নদীর পাশে যেটা আছে ওটাও দেখাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।